এই বছর আমরা পাখাও বাঁধি নেই। পাখা বাঁধি নেই এই কারণ এখানে যা কবুতর হয় সবগুলো হচ্ছে আমাদের কোবরা ব্লাড লাইনের কবুতর। তো আশা করি একটা বাচ্চাও হারাবে না। গতকালকে কিন্তু আমরা বামটাও লাগিয়ে দিয়েছি। যে দেখেন বাচ্চা একটা বামে চলে গেছে অলরেডি, দেখছেন? এই যে গ্রিজেল কালার একটা কবুতর, এটাকে অনেকে বুদাপেস্ট ফ্যাট কবুতর বলে। এই যে তো কবুতরটা আমার কাছে সুন্দর লাগছে, তো এইখানে কালেক্ট করছি। আসসালামু আলাইকুম, জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন বাজে সকাল প্রায় 9টা। তো এই মাত্র আমাদের কবুতরের ছাদে চলে আসলাম। আগামী এক সপ্তাহ আমাদের ছাদে প্রতিদিন সকালে 1 থেকে 2 ঘন্টা সময় দিতে হবে। তার কারণ হচ্ছে আমরা যে নতুন যে 14টা বাচ্চা থর থেকে বের করছি, এই বাচ্চাগুলোকে আমাদের বাসা চিনাতে হবে। তো আজকে এখন আমি যেটা করব, এই 14টা বাচ্চা আছে এদেরকে আমি ডাইরেক্ট বাইরে ছেড়ে দেবো, কোনো প্রকার পাখা বাঁধা ছাড়া। আর আজ থেকে আর 3 থেকে 4 দিন আগে বাচ্চাগুলো যখন ছোট ছিল তখন আমি আমাদের যে ফ্লোরে একবার ছেড়েছিলাম, তারপর ওই খাঁচার ভিতরে একদিন রেখেছিলাম বাচ্চাগুলোকে, যাতে বাড়িটা ওরা চিনতে পারে। তো এখন আমি যেটা করব, ওই সবগুলো বাচ্চাকে আমাদের এই ছাদের উপরে ছেড়ে দেবো, তারপর আপনাদের দেখাই যে বাচ্চাগুলো কোনটা কি করে। তবে আজকে 2-1টা বাচ্চা হয়তো বা উড়াল দিয়ে এদিক সেদিক চলে যেতে পারে। এই হচ্ছে আমাদের বাচ্চাগুলো। তো বাচ্চাগুলোকে ছাড়ার আগে আমি যেটা করছি, ওদেরকে খাওয়ার জন্য পানি দিছি। তো দেখা যাচ্ছে যে পানিতে কিছু কবুতর গোসল করছে। পানি দিছি এই কারণে, কারণ বাইরে প্রচণ্ড রোদ, যদি বাচ্চাগুলো এদিক সেদিক চলে যায় তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে বাচ্চাগুলোর। আমি একটা করে বাচ্চা ছেড়ে দেব। তো এই যে তারপরে যে এই বাচ্চাটা বিটার হয়েছে, এই বাচ্চাটা যে বললাম আপনাদের ওই দিন, এই বাচ্চাটা বিটার বাচ্চা হয়েছে। ওই দেখেন একটাকে ছাড়ছি, ওই যে দেখেন এই যে ডাইরেক্ট ছেড়ে দিছি। বাইরে বের হয়ে ভাবতেছে যে কোথায় আসলাম। তারপর কোবরা কবুতর বাচ্চাগুলোকে ছাড়ি, যেমন এই যে এইটা আমার অনেক পছন্দের একটা বাচ্চা, এই যে এইটা। তারপরে হচ্ছে আপনার এই যে খয়রা গলা, এই যে খয়রা গলা বাচ্চাটা, এই যে এইটা। তারপরে এই যে আরেকটা, তারপরে এই যে আরেকটা কোবরা বাচ্চা। তারপর এই যে আরেকটা, এইটাও কোবরার বাচ্চা। এই যে তারপরে এই যে আরেকটা, এটা হচ্ছে পদ্মার ওই পার থেকে আসা কবুতরের বাচ্চা। এই যে তো দেখেন, এই দেখেন, এই দেখেন, আয় 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 দেখেন চলে গেছে। তো আমাকে এখন যেটা করতে হবে, আমার এখান থেকে 2টা বড় কবুতর ছেড়ে দিতে হবে। যদি বড় কবুতর না ছাড়ি, বাচ্চাগুলো দেখা গেছে কি যে বাড়ি চিনবে না। তো এই যে আমি এই নটটাকে ছেড়ে দিই, আমাদের বাসায় রেস করা কবুতর। এই যে এই নটটাকে ছেড়ে দিই বাইরে, এই যে ছেড়ে দিলাম। তো এই কবুতরটা চলে গেছে। আরও কিছু বাচ্চা আছে, এই যে একটা কাজ করা বাচ্চা আছে, এই যাবে বেরো। তারপরে এই যে কোবরা বাচ্চা, তারপরে এই যে একটা কালো গলা বাচ্চা, এই যে একটা সুন্দরী বাচ্চা, কোবরার বাচ্চা সম্ভবত। এই যে তো বাচ্চা সবগুলোকে ছেড়ে দিয়েছি আমি। তো এই যে আমার এখানে এখন এই যে গেটটাকে আমি লাগিয়ে দিলাম। তো বাচ্চাগুলোকে এখন আমার যেটা করতে হবে, আমাদের এই চালের উপরে ছাড়তে হবে। গতকালকে কিন্তু আমরা বামটাও লাগিয়ে দিয়েছি, এই যে দেখছেন, এই যে যাতে বামে বাচ্চাগুলো বসে। আমার হাতে একটা লাঠি আছে, লাঠি দিয়ে বাচ্চাগুলোকে এখন আমি উড়িয়ে দিই আস্তে আস্তে। যাও যাও, আজকে প্রথম ছাড়া হয়েছে তো এই ছাদে, এই কারণে দেখেন বাচ্চাগুলো এরকম লাফালাফি করতেছে। যাও 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 যাও। এই যে একটা আমার লাঠির উপরে বসছে, দেখেন, এটাকে আমি চালে উঠে দিই। এই যা যা, এই চালে উঠে গেছে। নিয়ম হচ্ছে যে বাচ্চাগুলোকে এখন আমি চালে উঠিয়ে দিব। চালে উঠিয়ে দিলে ওরা আমার পুরো বাড়িটা চিনে ফেলবে। এই যা, ওই দেখেন চলে গেছে, চলে গেছে। এই আবার চলে আসছে। আমি একটা করে বাচ্চা ধরে এখন চালে উঠাই দিই। ওই দেখেন বাচ্চা একটা বামে চলে গেছে অলরেডি, দেখছেন? এই যে আমি আরেকটা ছেড়ে দিলাম, দেখছেন? এই যে বাচ্চাকে বামে চলে গেছে। ওরা একাই বামে উঠা শিখবে। কোবরা বাচ্চা দেখেন, এই বাচ্চাটা আমার সবচেয়ে পছন্দের বাচ্চা। এটা মানে এই বাচ্চাটা যেরকম রূপে গুণে সব দিক দিয়ে আছে বাচ্চাটা। এই যে আমার নেমে গেছে, দেখছেন? একদিক দিয়ে চালাই দিয়েছে, একদিকে নেমে যাচ্ছে। এই যে এইখানে আছে 4টা লাঠি দিয়ে বের করে দেয়। ওই চালে চলে গেছে। তো ফাইনালি আমাদের যে বাচ্চাগুলো আছে সবগুলো চালে চলে গেছে, শুধু 3টা বাচ্চা রয়ে গেছে এখানে। যাও, দেখেন তো কি একটা অবস্থা।
তো এই দেখেন আমাদের বাচ্চাগুলোকে আমরা চালে ছেড়ে দিয়েছি, যে দেখছেন এই যে ওই যে আরও 2টা বাচ্চা নেমে গেছে যে এই যে। তো এইভাবে বাড়িটা চিনালে হয় কি, বাচ্চাগুলো এখন পুরো ম্যাপটা আয়ত্ত করতে পারবে। যদি উড়ে চলেও যায় ওরা আবার বাড়ি ফিরে আসবে। দেখেন বাচ্চাগুলো এই যে এই 2টা নেমে গেছে যে, এই 2টাকে আবার উপরে উঠিয়ে দেবো। তবে আমাদের চালের মধ্যে ছায়া আছে ভালো এই যে। তো বাচ্চাগুলোকে এইভাবে প্রতিদিন সকালবেলা আমরা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে তারপর আস্তে আস্তে উড়ানোর চেষ্টা করবো। তবে আজকে যেহেতু প্রথম ছাড়ছি, তো এইভাবে আজকে 1 ঘন্টা বা 2 ঘন্টা রাখবো। তারপর দেখা গেছে কি যে রৌদ্রটা বেশি হলে বাচ্চাগুলো নিজেই নিচে চলে আসবে। যেমন এই যে এটা চলে আসছে, এটাকে আবার আমি উঠিয়ে দিই যে, আচ্ছা যে উঠে দিলাম। তারপরে এই যে এই যে এইটাকে উঠে দিলাম। তার মানে আমাদের সবগুলা বাচ্চাকে আমরা চালে উঠে দিচ্ছি। বুঝছি দেখছেন বাচ্চাগুলো ওই যে এই যে বাচ্চা এই যে। তো এদের বাম চিনাতে হবে, তারপর এই যে ট্যাপিং চিনাতে হবে, তারপর মূলত আমরা বুঝতে পারবো যে আমাদের বাচ্চাগুলো সব সেট হয়ে গেছে। তো রিসেন্ট আমরা একটা কবুতর কালেক্ট করছি, সেটা হচ্ছে আপনার এই যে গ্রিজেল কালার একটা কবুতর, এটাকে অনেকে বুদাপেস্ট ফ্যাট কবুতর বলে এই যে। তো কবুতরটা আমার কাছে সুন্দর লাগছে, তো এইখানে কালেক্ট করছি। তারপরে যে আমাদের একটা সুন্দরী নর দেখেন। তো এগুলো হচ্ছে আমাদের বাসার পরকাটা কবুতর। আরেকটা বাচ্চা আছে যে, এটাকে সেট করা হয় নাই, এটা আমাদের রাজু মামার কাছ থেকে আনছি। রাজু মামা বাসায় একটা রেস করা কবুতর বাচ্চা এটা। তো আর বাবাটা আমার খুব পছন্দ হয়েছে। তো এই বাচ্চাটা পাকে সেফটি পিন বেঁধে তারপর বাসা চিনাবো এটাকে। আর এটাকে যদি এখন আমি ছেড়ে দেই, এই বাচ্চাটা চলে যাবে হয়তো রাজু মামার বাসায়। এই মাঝেটাকে আমরা বাইরে ছেড়ে দিলাম এই যে, কারণ এই বড় কবুতরগুলো যদি বাইরে থাকে না, তাহলে বাচ্চাগুলো কোথাও যাবে না। সবগুলো বাচ্চা একসাথে বসে রয়েছে। অন্য সময় কিন্তু ওই যে বাচ্চাগুলো আপনার এদিক সেদিক দৌড় দেয়, পাখা বাঁধতে হয়। তো এই বছর আমরা পাখাও বাঁধি নেই। পাখা বাঁধি নেই এই কারণ এখানে যা কবুতর হয় সবগুলো হচ্ছে আমাদের বোবরা ব্লাড লাইনের কবুতর। তো আশা করি একটা বাচ্চাও হারাবে না। তো দেখা যাক পরবর্তীতে কি হয়, সেটা অবশ্যই আপনাদের আমি আপডেট জানাবো। তো আশা করি এই বাচ্চাগুলো আগামীতে ভালো করবে। তবে আরেকটা কথা, এই বাচ্চাগুলোকে আমরা ভ্যাকসিন করাই নাই, খুব দ্রুত সময়ের মধ্যে বাচ্চাগুলোকে ভ্যাকসিন করিয়ে দিতে হবে। ভ্যাকসিন করিয়ে দিলেই নিরাপদ, বাচ্চাগুলো আর মারা যাবে না। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।